অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। গতকালকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1 সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো এই 1 নম্বর অঙ্কের ক থেকে উম পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 6 নম্বর অঙ্কটা দেখব কিভাবে আমরা সলিউশন করি। তাহলে চলো ভিডিওটি শুরু করি। তো 6 নম্বর আমরা লিখলাম। 6 নম্বর অঙ্কটা যদি লিখতে চাই, 6 নম্বরে কি আছে যদি দেখি, 6 নম্বরে আছে হচ্ছে 11 a minus 12 b। তো এই জায়গাটুকু আমার কি করতে হবে? সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তো চলো আমরা অঙ্কটি করার চেষ্টা করি। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় গতদিনও আমরা করেছিলাম। এইভাবে যদি থাকে তাহলে কি করবো আমরা? 11 a minus 12 b লিখে ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কোয়ার দিব, এখানে লিখে দিব বর্গ করে এখন আমরা সূত্রটা লিখে দিব। এটা কি হচ্ছে? এই 11 a কে যদি আমরা a চিন্তা করি এবং 12 b কে যদি b চিন্তা করি তাহলে a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র কি আমরা একটু লিখে যদি দেখাই, a মাইনাস b হোল স্কোয়ার। হোল স্কোয়ারের সূত্রটা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটাই তো সূত্র। তো এটাই যদি সূত্র হয় তাহলে আমরা সূত্রটা লিখি। আমার a হচ্ছে 11 a, তাহলে a স্কোয়ার মাইনাস 2, এটা হচ্ছে ইন্টু চিহ্ন, 11 a, এটা হচ্ছে a, আর b হচ্ছে 12 b, এটা হচ্ছে b প্লাস b স্কোয়ার। তাহলে কত হবে? 12 b হোল স্কোয়ার। তারপর লিখলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন আমরা কি করে দিব? এখন আমরা এগুলার স্কোয়ার করে দেব। 11 কে স্কোয়ার করলে 121, 11 কে স্কোয়ার করা মানে হচ্ছে 11 গুণ 11, তাহলে হচ্ছে 121, আর এর স্কোয়ার করলে স্কোয়ার মাইনাস এই 2 দিয়ে যদি 11 কে গুণ করি হয় হচ্ছে 22, আর 22 কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 264। তোমরা ক্যালকুলেটর থাকলে এগুলো গুণ করবা। কিভাবে গুণ করবা? 2 দিয়ে 11 কে গুণ করবা এবং গুণ ফল যেটা হবে তাকে 12 দিয়ে গুণ করবা, তাহলে 264 হবে, আর এই দিয়ে বি কে গুণ করলে এ বি হবে। তাহলে লিখলাম হচ্ছে এ বি প্লাস হচ্ছে 12 কে যদি আমরা কি করি? স্কোয়ার করি, তাহলে 12 কে স্কোয়ার করলে হচ্ছে 144 হয়। 12 কে স্কোয়ার করলে হবে 144, তাহলে 144 আর হচ্ছে বি স্কোয়ার। দেখো এখন সদৃশ্য পদ আছে কিনা। সদৃশ্য পদ মানে হচ্ছে একই জাতীয় পদ, অর্থাৎ স্কোয়ার আর কোথাও আছে? নাই। এরপর হচ্ছে এবি আর কোথাও আছে? এই তিনটা পদের মধ্যে আর কোথাও আছে? নাই। এরপর হচ্ছে বি স্কোয়ার এই তিনটা পদের মধ্যে কোথাও আছে? নাই। যেহেতু নাই সেহেতু এটি হচ্ছে তার রেজাল্ট। তো এইভাবেই আমরা কিন্তু সলিউশন গুলো করি আর কি। তো পরবর্তী অঙ্কতে আমরা চলে যাই। পরবর্তী অঙ্ক হচ্ছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কতে কি আছে? 6 নম্বর অঙ্কে বলা আছে হচ্ছে 6x স্কয়ার y, 6x স্কয়ার y মাইনাস 5x y, এইটুকু আছে। 5x y না, y স্কয়ার। তোমরা মেন বই দেখে প্রশ্নগুলো ঠিক করে নিবা যে প্রশ্নগুলো আসলে আমি ঠিক লিখেছিলাম কিনা। এখন এটুকুকে যদি আমরা বর্গ করি তাহলে হচ্ছে 6x স্কয়ার y মাইনাস 5x y কি হোল স্কয়ার লিখবো আমরা, আর পাশে কি লিখে দিব? বর্গ করে লিখে দিলাম। এখন আমরা কি করে দিব? সূত্র করে দিব। এটুকু যদি আমরা এ চিন্তা করি, সূত্রকে যদি বি চিন্তা করি, তাহলে এ মাইনাস বি আবারও হোল স্কয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার তো আগেও লিখলাম স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। তাহলে আমার এই কোনটুকু? আমার হচ্ছে 6x স্কয়ার y, তাহলে এটা হচ্ছে x স্কয়ার দিলাম মাইনাস 2 দিলাম, এ হচ্ছে 6x স্কয়ার y ইন্টু বি হচ্ছে 5x y স্কয়ার, 5x y স্কয়ার হচ্ছে বি প্লাস বি স্কয়ার। বি হচ্ছে কত? বি হচ্ছে 5x y স্কয়ার হচ্ছে বি, আর এটা দিব আমরা হোল স্কয়ার করে। আমরা হোল স্কয়ার করে দিলাম। ঠিক আছে, কি লিখছি আমরা? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা লিখছি। এখন এটুকুকে আমরা কি করে দিব? স্কয়ার করে দিব। 6 কে যদি স্কয়ার করি তাহলে হচ্ছে 36, আর x স্কয়ার কে যদি স্কয়ার করি তাহলে x টু দি পাওয়ার 4, আর y কে যদি স্কয়ার করি তাহলে হচ্ছে y স্কয়ার। তারপর মাইনাস চিহ্ন দিলাম, হচ্ছে মাইনাস চিহ্ন,
এটা দিয়ে এরকম করলে হচ্ছে 12, মানে 6 দিয়ে গুণ 12 আর 5 গুণ হচ্ছে 60, তাহলে হচ্ছে 60 এক্স স্কয়ার, আর এক্স দিয়ে গুণ করলে হচ্ছে এক্স কিউব, আর ওয়াই দিয়ে ওয়াই স্কয়ার গুণ করলে হচ্ছে ওয়াই কিউব, আর এই প্লাস 5 এর স্কয়ার হচ্ছে 25, তাহলে 25 লিখলাম, আর এক্স এর উপরে স্কয়ার মানে হচ্ছে এক্স স্কয়ার, আর ওয়াই এর উপর স্কয়ার আবারও স্কয়ার মানে পাওয়ারের পাওয়ার, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4। এইটুকুই হচ্ছে এটার আনসার। তো আমরা 6 নম্বরও করে ফেলেছি। তো 6 নম্বর করে ফেলেছি। যদি কোনো কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওতে পজ করে করে দেখতে পারো, মানে টেনে টেনে পিছন দিয়ে গিয়ে আবার দেখতে পারো আর কি, থামায়া থামায়া ভিডিওটা। তো এইভাবেই আমরা কি করবো, সূত্রের সাহায্যে বর্গনীয় করবো। আমি সবগুলো অঙ্ক করে দিব। এখানে আমরা এখন 6 নম্বর পর্যন্ত করেছি। এখন বর্গীয় জ নাম্বারটা করবো। বর্গীয় জ নাম্বারটা অন্যরকম, আমরা দেখবো যে বর্গীয় জ নাম্বার অঙ্কটা কি কেমন। তো বর্গীয় জ আমরা করি, তাহলে লিখলাম হচ্ছে জ নাম্বার। বর্গীয় জতে কি আছে, আছে হচ্ছে মাইনাস এক্স আর হচ্ছে মাইনাস, সরি এখানে আসছে এইভাবে অঙ্কটা, বর্গীয় জ আছে মাইনাস এক্স আর মাইনাস ওয়াই, এইভাবে আছে। এটুকু কি করতে হবে, আমাদের বর্গ করতে হবে। এইটুকু করতে গেলে আমার যে কাজটা করতে হয়, প্রথমেই আমরা কি করব, প্রথমেই আমরা এটাকে এইভাবে লিখে দিব। আমরা যেহেতু বর্গ করতে হবে, তো মাইনাস মাইনাস ওয়াই, এইটুকু কি করতে হবে, বর্গ করতে হবে। কিন্তু বর্গ করে, বর্গ কর, এটুকু লিখে দিলাম। এটা যদি পারো তাহলে কি ঝ নাম্বারটাও পাবা, ঠিক একই রকম অঙ্ক। এটা একটু বোঝার চেষ্টা করো কিভাবে আমরা করি। তো এটুকু লিখলাম, যেহেতু আমরা বর্গ করার সময় শুধু একটু বর্গ চিহ্ন দিই, এটুকু দিয়ে দিলাম। এখন কি করবো, এই জায়গাটুকু থেকে এই এই যে জায়গাটুকু মাইনাস আছে, মাইনাস এই জায়গাটুকু থেকে মাইনাস ওয়ান কমন নিয়ে পড়ছে, মাইনাস ওয়ান দিয়ে ওটার মধ্যেই আছে। তো মাইনাস ওয়ান যদি কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে এক্স, আর মাইনাস ওয়াই হচ্ছে প্লাস ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু এটার উপর কিন্তু স্কোয়ার ছিল, স্কোয়ার কিন্তু সবটুকুর উপর ছিল, তাহলে এই সবটুকু কোনটুকু, সারাটুকু, তাহলে এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, দিয়ে এই স্কোয়ার দিয়ে দিলাম। এখন এমন যদি স্কোয়ার দিয়ে দিই, এটাকে আমরা এইভাবে বলতে পারি, এই স্কোয়ারটা হচ্ছে এই ওয়ানের উপরে স্কোয়ার, এটুকুর উপর স্কোয়ার, তাহলে ওয়ানের উপর স্কোয়ার মানে কি মাইনাস ওয়ানের উপর স্কোয়ার, তাহলে মাইনাস ওয়ান, আমরা মাইনাস ওয়ানটা এইভাবে লিখতে পারি। আবার ইন্টু কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই ও স্কোয়ার, এইভাবে লিখতে পারি। তো এইভাবে যদি লিখি, তো এখন খেয়াল করো, ওয়ান মানে হচ্ছে কোনো কিছুর উপর স্কোয়ার থাকা মানে হচ্ছে ওয়ানের উপর স্কোয়ার থাকা মানে ওয়ানই হয়, অর্থাৎ ওয়ান গুণ ওয়ান যদি করি আমি তাহলে ওয়ানই হবে, তাহলে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ানই হয়। তাহলে আবার মাইনাস ওয়ানের উপর স্কোয়ার থাকলে প্লাস ওয়ান হয়, কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি কোনো কিছু পাওয়ার যদি কি থাকে, জোর পাওয়ার থাকে, তাহলে এটা মাইনাসও যদি থাকে সংখ্যাটা, তাহলেও সেটার ফলটা প্লাস ফল হবে। তাহলে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয়, আর মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয়। তাহলে ওয়ান দিয়ে যদি আমি এইটুকুকে একবার গুণ করি, অর্থাৎ এক্স প্লাস ওয়াইকে গুণ করতে, তাহলে এটাই থাকে। তাহলে আমরা এই মানে হচ্ছে এই সারাটুকু সমান আমরা লিখতে পারি হচ্ছে এক্স প্লাস ওয়াই ও স্কোয়ার, এটা লিখতে পারি। তো এটার সূত্র আমরা জানি কি, এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, স্কোয়ার প্লাস টু এ বি প্লাস প্লাস কি বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা এই সূত্রটাই আমরা বসাই দিব। তাহলে কি লিখবো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস টু এ হচ্ছে এক্স আর ইন্টু বি হচ্ছে ওয়াই, টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার, এটুকু যদি গুণ করি, টুর সাথে এক্স এবং ওয়াই গুণ করলে হবে টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাই এটার আনসার। তো দেখো আমরা খুব সহজেই এই অঙ্কটা করে ফেলতে পেরেছি। ঠিক এই অঙ্কের মতোই আমরা অঙ্ক করবো হচ্ছে জ নাম্বার অঙ্কটা। জ নাম্বার অঙ্কটা যদি করি, এই অঙ্কে দেওয়া আছে কি দিচ্ছি আমরা, যদি মাইনাস এক্স ওয়াই জেড, আর একটা হচ্ছে কি মাইনাস এ বি সি, এটাকে আমরা কি করতে হবে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে জাস্ট আমরা কি করবো, দেখবো মাইনাস এক্স ওয়াই জেড আর হচ্ছে মাইনাস এ বি সি, এটুকু কি করবো, বর্গ লিখে দিব, বর্গ করে, বর্গ করে। তো এখান থেকে আমরা জাস্ট ওয়ান কমন নেবো, আগের মতো ওয়ান যদি কমন নিই, অর্থাৎ মাইনাস ওয়ান যদি কমন নিই, তাহলে কি থাকবে, থাকবে হচ্ছে এক্স ওয়াই জেড, আর এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে,
এ বি সি হবে, ঠিক আছে। যেহেতু এটা মাইনাস আছে তাহলে এটার উপর স্কোয়ার ছিল, এটার উপর স্কোয়ার মানে হচ্ছে এই সারাটুকুর উপর স্কোয়ার দিয়েছে, তাহলে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তাহলে এই স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে এখন এটুকু আমরা কি লিখতে পারি, এটা হচ্ছে মাইনাস ওয়ানের উপরও স্কোয়ার আছে, আবার কার উপরে স্কোয়ার আছে, এক্স ওয়াই জেড প্লাস এ বি সি, এটুকুর উপরেও স্কোয়ার আছে। এখন এইটুকুর উপর স্কোয়ার থাকার মানে হচ্ছে কি, এইটুকুকে আমরা বলতে পারি ওয়ান, এইটুকু মানে মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান এ যায়, আর ওয়ান দিয়ে যখন আবার এটুকু গুণ করবো এটুকু, তাহলে আমরা এটুকুই লিখতে পারি, এটুকু সমান, তাহলে লিখতে পারি এক্স ওয়াই জেড প্লাস এ বি সি হোল স্কোয়ার। এই জায়গাটুকু বুঝছি, তাহলে এই জায়গাটুকু বুঝছি তো আমরা, এই জায়গাটুকু আমরা কিভাবে করেছিলাম, এই জায়গাটুকু আমরা করেছিলাম এখান থেকে আমরা কমন নিয়েছিলাম, এই জায়গাটুকু থেকে কমন নিয়েছিলাম হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান কমন নিলে হচ্ছে এটা থাকে, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে এবং এটা হয়েছে। এখন কি হচ্ছে, এই যে এই জায়গাটুকু সমান আমরা এই জায়গাটুকু যেহেতু লিখছি সেহেতু আমরা এই সারাটুকুর উপরে কি ছিল, হোল স্কোয়ার ছিল, তাহলে মাইনাস ওয়ান এবং এইটুকু ইন্টু এইটুকু সমান হচ্ছে মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিলাম এই জন্য। আর এখন আমরা এইটুকুকে লিখতে পারি, এইটা হচ্ছে তাহলে এটার উপরে মানে মাইনাস ওয়ানের উপরে স্কোয়ারটা আছে, তাহলে মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার দিচ্ছে, আর এই জায়গাটুকু লিখে দিচ্ছি। এবং এখন আমরা লিখছি মাইনাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান, আর ওয়ান দিয়ে যদি এটুকু গুণ করি এটুকু হয়, এই জন্য এটুকু বসাইছে। এখন এটুকু সূত্র আমরা লিখে দিই, তাহলে আমরা কি এইটুকুর যদি বলি চিন্তা করি, আর এটুকু যদি বি চিন্তা করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস প্লাস কি বি স্কোয়ার, এটুকু হচ্ছে সূত্র, রাইট, এটুকু হচ্ছে সূত্র। তো এই সূত্রটা আমরা এখন লিখে দিব, তাহলে আমার এখনটুকু এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাস টু এ যদি এক্স ওয়াই জেড আর বি হচ্ছে এ বি সি প্লাস বি স্কোয়ার হচ্ছে এ বি সি হোল স্কোয়ার। এখন এটুকুকে যদি আমরা স্কোয়ার করে দিই, এইটুকু মানে এক্স ওয়াই জেড হোল স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এইটুকু যদি গুণ করি, তাহলে টু দিয়ে কারে গুণ করবো, টু দিয়ে সারাটুকুকে গুণ করবো, তাহলে টু এ বি সি এক্স ওয়াই জেড, টু এ বি সি এক্স ওয়াই জেড প্লাস এইটুকুকে যদি স্কোয়ার করি এ বি সি হোল স্কোয়ার, অর্থাৎ এর উপরে স্কোয়ার বির উপরে স্কোয়ার সির উপরেও স্কোয়ার আছে, তাহলে এর উপরেও স্কোয়ার বির উপরেও স্কোয়ার এবং সির উপরেও স্কোয়ার, এটাই তার আনসার। তাহলে যখন আমরা এই অঙ্কটাও করে ফেলতে পারছি। তারপরে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো যদি আমরা করতে থাকি, নিয় নাম্বার অঙ্কটা করি। তাহলে নিয় নম্বরে কি আছে, নিয় নম্বরে আছে হচ্ছে এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এইটুকু আছে। তাহলে এইটুকু কি করতে হবে, আমাদের বর্গ করতে হবে। তাহলে বর্গ করলে আমরা জানি যে এটুকু আছে, এইটুকু আমরা বসাইয়া কি করে দিব, ব্র্যাকেট দিয়ে ও স্কোয়ার দিব, আর পাশে লিখে দিব বর্গ করে। ওকে, বর্গ করে বর্গ করবো, তাহলে এইটুকু যদি আমরা চিন্তা করি, এইটুকু যদি বি চিন্তা করি, তাহলে আমার আসবে হোল স্কোয়ার হচ্ছে, তাহলে আমার আসবে হোল স্কোয়ার হচ্ছে কি স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমার একুলটুকু হচ্ছে এইটুকু, এইটুকু হচ্ছে ইয়ে, তাহলে স্কোয়ার দিতে হবে, দিলাম হচ্ছে স্কোয়ার মাইনাস টু হচ্ছে কোনটুকু, হচ্ছে স্কোয়ার এক্স কিউব টু আর বি হচ্ছে কোনটুকু, বি হচ্ছে বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে টু ইন্টু ইন্টু বি লিখলাম প্লাস বি স্কোয়ার, তাহলে বি হচ্ছে এইটুকু, তাহলে বি স্কোয়ার যদি দিই তাহলে ব্র্যাকেট দিয়ে এইটুকু। ওকে, বুঝতে পারলাম আমরা বি স্কোয়ার কিভাবে লিখলাম। এখন আমরা এটুকু কি করবো, স্কোয়ার করে দিব, তাহলে এর উপরে স্কোয়ার আছে আবার তার উপর স্কোয়ার আছে, এর উপরে পাওয়ার হচ্ছে 2 আবার পাওয়ার 2, তাহলে পাওয়ার পাওয়ার আমরা জানি গুণ হয়, তাহলে এ টু দি পাওয়ার 4 হবে। আবার এক্স এর উপরে কি আছে, 3 আছে এবং 2 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার কত হবে, 6 হবে মাইনাস এইটুকু যদি গুণ করি আমরা, তাহলে 2 তো 2ই, এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার হবে বি স্কোয়ার হবে এক্স কিউব হবে ওয়াই টু দি পাওয়ার 4 হবে প্লাস এইটুকু যদি আমরা করি, এইটুকু হচ্ছে বির উপরে স্কোয়ার আছে আবার তার উপরে আবার স্কোয়ার আছে, তাহলে আমরা পাওয়ার পাওয়ারে কি হয়, গুণ হয়, তাহলে বি টু দি পাওয়ার 4, আর এদিকে ওয়াই টু দি পাওয়ার 4 আছে আবার আছে 2, তাহলে ওয়াই টু দি পাওয়ার 8, এটাই হচ্ছে তার আনসার। দেখো এখানে কোনো সদৃশ্য পদ নাই, সেই জন্য এগুলোতে আর আমাদের কিছু করতে হবে না। এখন আমরা একটা
খুবই চমৎকার একটা অঙ্ক করব, অর্থাৎ খুবই 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কতে দেখো এখানে পদই আছে কত, একটা পদ, অর্থাৎ 108 এর বর্গ করতে হবে। কার বর্গ করতে হবে? 108 এর বর্গ। তাহলে আমরা বলছিলাম বর্গ করতে গেলেই আমরা কি করতে হবে, যে সংখ্যাটার বর্গ করার কথা বলছে এটার উপরে স্কয়ার দিয়ে দিই। এটা দেখবো বর্গ করে এটা লিখে দিলাম। এখন আমরা কিন্তু এখানে পদ আছে একটা, অর্থাৎ 108ই আছে। 108 কে আমরা দুইটা পদ বানাতে পারবো, একটা এ একটা বি বানাতে হবে। সেহেতু এমন সংখ্যা যদি থাকে যে কোনো একটা রাউন্ড ফিগার থেকে 2 4 5 10 বেশি থাকে, তাহলে রাউন্ড ফিগারটার সাথে এটা যোগ করে দেখাবো আমরা। এটা আছে 108, তাহলে 108 কে আমরা লিখতে পারি 100 যোগ 8, এই কথাটা লিখতে পারি। তাহলে 108 যোগ কত, 100 যোগ 8 একই কথা, আর এটার উপর স্কয়ার দিয়ে দিলাম। এখন দেখো এ এবং বি আমরা পেয়ে গেছি। তাহলে এ আর বি যদি আমরা পেয়ে যাই, তাহলে আমরা কি করতে হবে, এটাকে চিন্তা করে যদি করি, তাহলে স্কয়ার লিখলাম প্লাস 2a বি প্লাস বি স্কয়ার। তাহলে বি কত, বি হচ্ছে 8, তাহলে 8 এর উপর স্কয়ার। তো এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা 100 এর উপর স্কয়ার আছে, 100 এর উপর স্কয়ার থাকা মানে কি 100 গুণ 100। তাহলে 100 গুণ 100 যদি করি আমি, তাহলে 100 গুণ 100 করলে কত হবে, 4টা শূন্য হবে, তাহলে হবে 10,000 যোগ এইটুকু গুণ 2 দিয়ে 100 কে গুণ 2 দিয়ে 100 কে গুণ করতে হবে, এবং তারপর যেটা হবে ফলকে 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা দিয়ে যদি আমরা গুণ করে হচ্ছে 200, আর 200 দিয়ে যদি 200 কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে হবে 1600 যোগ 8 কে যদি স্কয়ার করি, স্কয়ার করার মানে হচ্ছে কোনো কিছু স্কয়ার করার মানে হচ্ছে এটা দুইবার গুণ। তাহলে 8 কে যদি আমরা স্কয়ার করি তাহলে 8 গুণ 8 তাহলে হচ্ছে 64 লিখতে পারি, 64। তাহলে এখন দেখছি আমরা যে এসবগুলোকে কি করতে হবে, এইসবগুলোকে যোগ করতে হবে, অর্থাৎ 10,000 এর সাথে 1600 যোগ এবং তার সাথে 64 যোগ। তাহলে আমরা কিভাবে যোগ করবো, যদি আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নাই তাহলে আমরা এইভাবে করি, 4 0 4, তার কথা হবে 4ই হবে, তারপর হবে 6 0 0, 6 এর সাথে 0 যোগ করলে 6ই থাকে, আর এখানে থাকলে 6 আর এখানে থাকলে 0, তাহলে আবার কত হলো, 6 হলো, আর এখানে আছে 1, এখানে আছে 1, তাহলে কত হলো, 1 হলো, আর এখানে হচ্ছে 1, তাহলে কত হলো 11,664। এটার যোগফলটা হবে 11,664। অর্থাৎ যদি 8কে যদি মানে 108কে যদি আমরা কি করি, 108কে যদি স্কয়ার করি তাহলে হবে 11,664। তো এইভাবেই আমরা কি করতে পারবো, এইভাবেই আমরা অঙ্কগুলা সলিউশন করবো। তো আজকে এইখান পর্যন্ত রাখলাম, পরবর্তীতে বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে শেষ করে দিব 1 নম্বর অঙ্কটা। তো ধন্যবাদ, ভালো থাকো সবাই। আর যদি ভিডিওগুলো মানে অঙ্কগুলো করে তোমাদের উপকারে এসে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওগুলো শেয়ার করে দিবে, যাতে তোমাদের বন্ধু বান্ধবগুলো দেখে এই অঙ্কগুলো শিখে নিতে পারে বা সমাধানগুলো করে নিতে পারে। ধন্যবাদ সবাই।